ঊনকোটি জেলার কুমারঘাটস্থিত দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত আসন্ন 21শে জানুয়ারি থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মেমোরিয়াল 7-এ সাইড ডে নাইট ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। ক্লাব কর্মকর্তারা জানান, উক্ত টুর্নামেন্টে বিজয়ী দলকে প্রাইজ মানি হিসেবে নগদ 70,000 টাকা এবং রানার্স দলকে প্রাইজ মানি হিসেবে থাকছে নগদ 30,000 টাকা সহ সঙ্গে সুদর্শন ট্রফি। ক্লাব কর্মকর্তা বিবেক রায় ও বিকাশ দাস সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা জানান, উক্ত টুর্নামেন্টটি কুমারঘাটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলেও টুর্নামেন্টটি নজর কাড়াবে ফুটবল খেলা প্রেমীদের। টুর্নামেন্টটিকে সফল রূপ দিতে ক্লাব কর্মকর্তাদের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিতে বিনম্র আবেদন জানিয়েছেন। ফটিকরা থেকে বিকাশ কপালের রিপোর্ট। আজ দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব কুমারঘাটে ক্লাবের পক্ষ থেকে সব সাংবাদিক বন্ধুদের আমরা ডেকেছিলাম। আমাদের তাকে সাড়া দিয়ে আজকে আপনারা আমাদের ক্লাবে এসেছেন। তো আমি আমার ক্লাবের সেক্রেটারি কিশোর কুমার দাসকে আজকের যে প্রেস কনফারেন্স সেটা কিসের উদ্দেশ্যে তা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সবাইকে। সর্বপ্রথম দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব কুমারঘাটের তরফ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে আপনাদেরকে যে আমন্ত্রণ করেছি এটার পিছনে আমাদের একটা উদ্দেশ্য হলো, আমরা এই বৎসর কুমারঘাট তথা ঊনকোটি ডিস্ট্রিক্ট সমগ্র ত্রিপুরাবাসীর যারা ক্রীড়ামোদী জনসাধারণ আছেন সবাইকে একসাথে নিয়ে আমরা এবার একটি ফুটবল টুর্নামেন্ট করতে যাচ্ছি। নাইট ফুটবল টুর্নামেন্ট হবে জানুয়ারি মাসে 21 তারিখ 2026, এই বছর 21 তারিখ আমাদের ফুটবল টুর্নামেন্ট আমরা উদ্বোধন করতে যাচ্ছি। 7-এ সাইড ফুটবল হবে। আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন ক্লাব সভাপতি শ্রী বিবেক রায়, উপস্থিত আছেন আমাদের ক্লাবের স্পোর্টস সেক্রেটারি বিমল নাথ, তাছাড়া এখানে আরও আছেন আমাদের ক্লাবের সবাই সদস্যরা। আমরা এই টুর্নামেন্ট অ্যাকচুয়ালি আমরা এবার প্রথম করতে যাচ্ছি। নাইট ফুটবল টুর্নামেন্ট কুমারঘাটে হয়তো আমরা এবার প্রথম করতে যাচ্ছি, এর আগে আমাদের এখানে হয়নি। আমরা আশা রাখবো ঊনকোটি ডিস্ট্রিক্ট তথা সারা রাজ্যের যে সমস্ত খেলোয়াড় ভাই বন্ধুরা আছে, আপনারা আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। আপনাদের মাধ্যমে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে সকল দর্শকদের প্রতি আমাদের আবেদন থাকবে, সবাই যাতে আমাদের এই খেলাটা উপভোগ করেন। আজকে আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন অনুপম দেব, উপস্থিত আছেন জীবেন্দ্র মিত্র এবং দাদা বৌদ্ধ উপস্থিত আছেন। ওরা এক সময়ের আমাদের এ রাজ্যের মাঠ কাঁপুন ফুটবলার ছিলেন। আমরা ওদেরকে আমন্ত্রণ করেছি আমাদের এই টুর্নামেন্টে। ওরা আমাদের সাহায্য প্রার্থনা আমরা করেছি, ওরা আসছেন আমাদের ডাকে সাড়া দিয়ে। আমরা ওনাদের সহযোগিতা নিয়ে আমাদের টুর্নামেন্টটা করতে যাচ্ছি। তো এই ব্যাপারে আমি এখন বিস্তারিত আমার ক্লাব সেক্রেটারি কিশোর কুমার দাস আশাকি বলেছেন সব কিছু। তো অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি 2015 থেকে আমরা ত্রিপুরা রাজ্যের প্রথম যে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট স্টার্ট করেছিলাম। সেই সময় থেকে আমরা প্রতি বছরই ক্রিকেট টুর্নামেন্টটা করছি নাইটে। এর মধ্যে করোনার কারণে 2 বছর বন্ধ ছিল, তারপর আবার করেছি। তারপরে এবার আমরা স্থির করেছি যে না, ক্রিকেট টুর্নামেন্টটা তো সবাই করছে, তো আমরা এবার ফুটবল, কারণ ফুটবল প্রেমী দর্শক অনেক আছে আমাদের কুমারঘাটে। তো তার জন্য আমরা এবার স্থির করেছি যে একটা 7-এ সাইড নাইট ফুটবল টুর্নামেন্ট করব। তো সেটার প্রাইজ মানি হিসাবে আমরা রেখেছি 70,000 টাকা এবং 30,000 টাকা। আর এন্ট্রি ফি হিসাবে আমরা রাখা হয়েছে 2100 টাকা। এন্ট্রি ফি জমা দেওয়ার লাস্ট তারিখ হচ্ছে 17 তারিখ। তো আমরা আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসী যারা ফুটবল প্রেমী দর্শকরা, মানে যারা আছেন ফুটবল প্রেমী খেলোয়াড় যারা, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো যে আমাদের এই চিত্তরঞ্জন ক্লাবের নাইট টুর্নামেন্টে আপনারা অংশগ্রহণ করেন, যাতে আমরা সব দর্শনার্থীদের
ভালো আনন্দ উপভোগ দিতে পারি। তো আমি এইবার আমাদের বিশিষ্ট ফুটবল খেলোয়াড় আমাদের দাদা অনুপম দাকে অনুরোধ করব কিছু বলার জন্য। আচ্ছা, আপনাদের এই খেলাতে বিশেষ কোনো নিয়ম কি রয়েছে? সেটা তো এই টিএফ এর রুলস অনুযায়ী হবে, আমরা টিএফ এর রুলস অনুযায়ী করব। আচ্ছা, টুর্নামেন্টকে ঘিরে এমন কোনো সিদ্ধান্ত করা হয়েছে যে মোট কয়টি টিম রাখা হবে এখানে? না, সেটা তো এমনিতে বেসিক্যালি তো 20টার উপর তো রাখা আমাদের ইচ্ছা আছে, এখন দেখা যাক কি হয়। তো এই ব্যাপারে তো মানে উনি বলবেন, উনি এই ব্যাপারে ভালো বলবেন, দাদাকে বলবো কিছু বলার। আপনাদের কি মনে হচ্ছে এই খেলাকে প্রথমবার খেলা, সেই খেলাকে কেন্দ্র করে এই এলাকায় কেমন সাড়া পড়বে? ব্যাপক